ওমেন্স কলেজে ভোট আসতে চায়, এটা অলরেডি ডান, চিন্তা করা হবে না, এটা করে দেওয়া হয়েছে হবে। সুতরাং এই মাসের শেষের দিকে আমরা এমনি তো এবার যেহেতু অনলাইন সিস্টেম করেছি, অনলাইন সিস্টেমের প্রথম বছর একটু অসুবিধা হয়, অনেকে ব্রিলিয়ান্ট হওয়ার পরেও সাবজেক্ট চুজ করে বলে আমরা দূরে দূরে ভর্তি হয়েছে, কিন্তু যেখানে যেখানে সুবিধা আছে আমরা এমন ট্রান্সফার পদ্ধতি এটার মধ্যে করবো। সেকেন্ডলি, এটা আমি বুঝিনি যারা সংগঠনের কর্মকর্তা রয়েছে যে ডিএলএড কলেজে ভর্তির জন্য প্রেয়ার দিয়েছিল, কেন ভর্তি হতে পারেনি এটা আমি দেখবো। যারা সংগঠনের নেতৃত্ব রয়েছেন এর মধ্যে একদিন গিয়েছে একটা ব্যাপারে আমার কাছে, সুতরাং তারা একদিন গিয়ে কষ্ট করে আমার সাথে কথা বলে যেন প্রয়োজনীয় ব্যবস্থা করে, আশা করি কোনো প্রবলেম হবে না। প্লাস 11টা যে বিশেষ রয়েছে, একটা কথা আমি বলছি, এখন আমরা প্রতি বছরই যে নিয়োগ হয়, এখানে বলা হয়েছে বিশেষ উদ্যোগের মাধ্যমে প্রতি বছর নিয়োগ হচ্ছে, এর মধ্যে ব্লাইন্ডরা তাদের অ্যাকর্ডিংলি দেওয়ার কোটা এগুলি পাচ্ছে। তবুও এখানে আমাদের প্রেস ক্লাবের প্রেসিডেন্ট বলছেন অন্যান্য যে সুবিধা অসুবিধাগুলি আছে এগুলি যেন আমরা একটু ব্যবস্থা নেই। তোমাদের জানার জন্য বলছি, যারা দোজ আর স্টুডেন্টস অফ নরসিংহ, আমরা 4 জন আমরা ট্রান্সফার করে দিয়েছি, এর মধ্যে 2 জনের ট্রান্সফার আবার নতুন করে, কারণ এগুলি অনেক দিন ধরে এক জায়গায় থাকলে আমরা বিভিন্ন কারণে অ্যাডজাস্ট করতে হয়। তো আমরা নরসিংহর যে স্কুল আছে সেটার মধ্যে 2 জন অর্ডার করে দিয়েছি, আরো 2 জন কি সাবজেক্ট আমার মনে নেই, তবে 2 জনকে আমরা পোস্টিং দিয়ে দিয়েছি ব্লাইন্ড স্কুলে। এর মধ্যে আরো 2 জনকে আমরা দেওয়ার ব্যবস্থা করব। কোন সাবজেক্টে দেওয়া হয়নি বা যায়নি এটা আমাকে একটু কষ্ট করে তোমরা বুধবারে বিকালে 4টা 4:30 গেলে আমার অফিসে আমি বলে রাখবো, যাতে যেতে পারো, কোনো অসুবিধা হবে না। প্লাস আমরা একটা নতুন চিন্তাধারা করছি, আমরা কম্পিউটার ট্রেনিং এর একটা চিন্তা করছি ব্লাইন্ডদের জন্য। কম্পিউটার ট্রেনিং ব্লাইন্ডদের জন্য একটা নতুন চিন্তা করছে। আমাদের একজন মুখ্যমন্ত্রী এসসি ওয়েলফেয়ার এবং এডুকেশন ডিপার্টমেন্টকে নিয়ে একটা মিটিংয়ে বসেছে। আমরা অতি সত্বর কম্পিউটার ট্রেনিং এর জন্য ব্লাইন্ড যারা আছে চিলড্রেন, তাদের জন্য নতুন করে একটা চিন্তাধারা করছি। প্লাস যারা কলেজে পড়ছে এখন বর্তমানে যে সিস্টেম আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটা খুব কম। যারা স্কলারশিপ প্রি ম্যাট্রিক স্কলারশিপ যেটা, সেটার জন্য পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ যেটা, এটার জন্য আমরা অলরেডি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি, যাতে বছরে যাতে তারা 5,000 করে প্রতি মাসে 60,000 টাকা পেতে পারে। সেই জন্য অলরেডি আমরা আমাদের জয়েন্ট মিটিং, এখানে আমরা আইসিএ দপ্তর, শিক্ষা দপ্তর, সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর অ্যান্ড এসটি ওয়েলফেয়ার, এসসি ওয়েলফেয়ার সব ডিপার্টমেন্টের নিয়ে আমরা মিটিং করে এটা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং টিচার বাড়ানোর যে সিদ্ধান্ত যেটা, এটা আমাদের আছে। আর কয়েকটা জিনিস আছে পলিসি ম্যাটার, একদিন গিয়ে বসলে যতটুকু সম্ভব দিব্যাঙ্গদের জন্য। আমাদের 2014 সালের পর থেকেই কেন্দ্রীয় সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সিদ্ধান্ত ক্রমে ব্লাইন্ডদের জন্য বা দিব্যাঙ্গ, যে কোনো ধরনের দিব্যাঙ্গ, তাদের প্রতি আমাদের যথেষ্ট সিম্পেথি রয়েছে। এবং আপনারা এই সংগঠন, আমি জানি এই সংগঠন বিভিন্ন রকম সেবামূলক কাজ করছেন। আপনারা অন্ধ হয়েও, যাদের অনেকের চোখ আছে, আমরা অনেকে অন্ধ, কিন্তু আমি দেখছি আপনারা হার্ট থেকেও আপনারা কাজ করছেন, হৃদয় থেকে কাজ করছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু একটা জিনিস বলবো যে বর্তমানে আপনারা জানেন যে এখানে আপনাদের যে সিস্টেমটা রয়েছে, আমরা দৃষ্টিহীন শিক্ষার্থী 4 রকম হয়, আমি যতটুকু জানি। জন্মগতভাবে সম্পূর্ণ অন্ধত্ব, এটা অলরেডি আগের থেকে অন্ধ। আরেকটা জন্মগতভাবে আংশিক অন্ধত্ব, সেটা শিশু আংশিক অন্ধ হয়ে জন্মায়। আরেকটা হচ্ছে অর্জিত অন্ধত্ব, 5 বছর পরে ধীরে 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 ধীরে, যেমন রুজবেল্ট 68 বছর বয়সে গিয়ে অন্ধ হয়ে গেল, সেরকম আছে অর্জিত অন্ধত্ব। আরেকটা আছে অর্জিত আংশিক অন্ধত্ব, সেটাকে স্বাভাবিক দৃষ্টিশক্তির সম্পন্ন ছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে আংশিকভাবে অন্ধ হয়েছে, তাদের কথা আমরা করি। কিন্তু এখন বর্তমানে রেল পদ্ধতি তো আছেই,
ব্রেল পদ্ধতি ছাড়াও 3 ধরনের পদ্ধতি রয়েছে। একটা ওষ্ঠ ওঠন পদ্ধতি, মানে যিনি শিক্ষক উনি যেমন টিচিং দিচ্ছে, ওনার ঠোঁটটা ধরে আরেকটা ব্লাইন্ড বুঝে ফেলতে পারছে কি বলছে, এটাকে বলে ওষ্ঠন পদ্ধতি শিক্ষণ। আরেকটা হচ্ছে ট্যাপ রেকর্ডার পদ্ধতি। ট্যাপ রেকর্ডার পদ্ধতি এখন আধুনিক ব্যবস্থায় এটা আবিষ্কার করা হয়েছে এবং এর জন্য অনেক অন্ধের শিক্ষার্থী আজ আধুনিক শিক্ষা অংশগ্রহণ করতে পারছে। এই 3টা পদ্ধতি এখন আছে, কিন্তু শুরুটা ব্রেল করেছিলেন। আমি এই আজকের রক্তদান শিবিরের যে কাজ, অভিনব কাজ করছেন, আপনারা জানেন এটা 1% রক্ত লাগবে, এটা কোটি টাকা খরচ করে আপনি কোথাও রক্ত কিনতে পারবেন না, আপনি কোনো ম্যানুফ্যাকচার কোম্পানি নেই, কিচ্ছু নেই, কিন্তু এটা করতে হবে। কিন্তু আমাদের দেশে, সারা পৃথিবীতে তুলনামূলকভাবে এটা কম, কিন্তু আমাদের দেশে আরো বাড়াতে হবে, আমাদের রাজ্যে আরো বাড়াতে হবে। আমরা এখন আগে আধুনিক পদ্ধতির মাধ্যমে আপনারা জানেন 1 ইউনিট রক্ত দিয়ে 3 জনের উপকার করা যায়। আমাদের রেড ব্লাড সেল যেটা 40 ডেজ পর্যন্ত রাখা যায়, আরেকটা আছে মাত্র 5 দিন রাখা যায়, আরেকটা আছে আপনার 1 বছর রাখতে পারবেন। 1 বছর যেটা আছে সেটাকে আপনারা আগুনের পোড়া বা বিভিন্ন রকম, আর ক্যান্সার এটা 5 দিনের মধ্যে ক্যান্সার রোগীদের জন্য কাজে লাগে। সুতরাং এখন আধুনিক পদ্ধতিতে আমাদের রাজ্য আমরা 4-5টা সেন্টার করে ফেলেছি, যে যাতে ডিস্ট্রিবিউট করা যায়, 1 ইউনিট রক্ত দিয়ে যেন 3 জনের উপকার করা যায়, সেটা আমরা চিন্তা ভাবনা করছি। আরো আমাদের রাজ্য সরকার আরো অনেকগুলো উদ্যোগ নিয়েছে এবং আপনারা জানেন যে এবছর আমরা ক্ষমতায় এসেছি 18-19, 2017-18-তে 27,574 ইউনিট, যারা 27,574 জন ব্লাড দিয়েছিল। আমরা 18-19-এ এসেছি 32,461 জন ব্লাড দিয়েছে। 19-20-তে 33,237 জন ব্লাড দিয়েছে। এবছর কম, কারণ করোনার কারণে। তারপরেও 18,673 আজকে থেকে 1 মাস আগের হিসাব। এখন আস্তে আস্তে আপনারা যেভাবে এগিয়ে এসেছেন, সত্যি এটা আপনাদের অভিনন্দনযোগ্য। আপনাদের সেই সুখ দুঃখ রয়েছে, আমাদের সমাজের সাথে যুক্ত থাকার কারণে প্রত্যেক আমাদের সমাজের দায়িত্ব আপনাদের পাশে দাঁড়ানো। যারা দিব্যাঙ্গ রয়েছেন, আমরা আপনাদের পাশে আছি। একবারও ভাববেন না